তার কোনো মেয়ে যদি এই 3 অবস্থায় ঘুমায় তাহলে তার সাথে জিন সহবাস করবে। মনে রাখতে হবে মা, মনে রাখতে হবে বাবা। হে আমার মা বোনেরা, দিলের কান লাগিয়ে কথাগুলো শোনেন। আপনি যদি এই রকম 3 অবস্থায় যদি আপনি ঘুমান তাহলে যেই কোনো সময় জিন আপনার উপরে আক্রান্ত হবে, জিন আপনার উপরে বশ করবে। আর জিন আপনার উপরে বশ করে জিন আপনার সর্বনাশ করার চেষ্টা করবে। মনে রাখতে হবে, অনেকে আছে আমরা জিন আমরা বিশ্বাস করি না। জিন কি আসলে আছে? হুজুর জিন কি সত্য? দেখেন কত বড় নাফরমান, এখনো সে জিন আছে এটাই তার সন্দেহ আছে। বাবা আপনি তো জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমেই আমার আল্লাহ জানায়া দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। সেই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দিয়েছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই কিতাবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই আয়াতের দিকে আপনি একটু লক্ষ্য করেন, এই আয়াতের ভিতরে প্রথমে কিন্তু জিনের কথা আলোচনা করা হয়েছে। এর মানে হচ্ছে মানুষ পৃথিবীতে আসার আগে আল্লাহ জিনকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাহলে সম্মানিত মুসলমান হাজিরিন, তাহলে বোঝা গেল যে জিন যে পৃথিবীতে আছে এটা সত্য, এটা 100% সত্য। কিন্তু হ্যাঁ, জিন মানুষের আড়ালে থাকে, জিন প্রকাশ্যে আসে না। জিনের ভিতরে ভালো আছে, খারাপও আছে। জিনের ভিতরে আলেমও আছে, জালেমও আছে। জিনের ভিতরে পুরুষও আছে, নারীও আছে। এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস অবশ্যই করতে হবে। কেন? আল্লাহর কোরআনে যেহেতু আছে সেই জন্য বিশ্বাস করতে হবে। অনেকে জিনকে দেখে, অনেকে আবার জিনকে দেখে না। অনেকের উপর জিনে আসর হয়। তাহলে 3 অবস্থায় যদি কোনো নারী ঘুমায় তার উপরে জিনের আসর হতে পারে, এমনকি জিন তার সাথে সহবাস করতে পারে। আমার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, শুনেন, এই 3 অবস্থায় কখনো আপনি ঘুমাবেন না। আপনার নিজের সর্বনাশ কখনো নিজে নিয়ে আসবেন না। একটা কথা আছে না যে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এই 3 অবস্থায় যদি আপনি ঘুমান তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিয়েছেন। জিন আপনার সাথে সহবাস করবে। আর জিন যে মেয়ের সাথে লেগে যায়, সে যদি কোনো ব্যক্তি জানে যে এই মেয়ের সাথে জিন আছে, এই মেয়েকে কেউ বিবাহ করতে চায় না। তাহলে 1 নাম্বার, কোনো নারী যদি চিত হয়ে ঘুমায়, চিত হয়ে ঘুমালে এটা দেখতেও খারাপ দেখা যায়। আর চিত হয়ে যদি কোনো নারী ঘুমায়, হাদিসের ভিতরে আসছে একেবারে চিত হয়ে ঘুমানোটা ভালো না, পুরুষ হোক আর নারী হোক। বিশেষ করে কোনো নারী যদি চিত হয়ে ঘুমায় তাহলে তার শরীরে জিনের আসর হতে পারে, জিন তার শরীরে বাসা বাঁধতে পারে, জিন তার উপরে সওয়ার হতে পারে। এই জন্য কখনো চিত হয়ে ঘুমানোর অভ্যাসটা করবেন না। যদি চিত হয়ে ঘুমানোর অভ্যাস করেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে জিন আপনার উপরে প্রভাবান্বিত হতে পারে। তাহলে 1 নাম্বার হলো কখনো চিত হয়ে ঘুমানো যাবে না। 2 নাম্বার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলে দিয়েছেন যে বান্দা তুমি যতটুকু পারো তুমি পবিত্রতা অর্জন করে তুমি থাকবা। যেই মানুষটা পুত পবিত্রতা অর্জন করে সেই মানুষটাকে আমার আল্লাহ পছন্দ করেন। ঠিক তদ্রূপভাবে যেই নারী অধিকাংশ সময় নাপাকি অবস্থায় থাকে, একেবারে অপবিত্র অবস্থায় থাকে, উঠতে বসতে খাইতে ঘুমাইতে 24টা ঘন্টা নাপাকি অবস্থায় থাকে, ওই সমস্ত নারীদের উপরে জিন সহবাস করে, আসর হয়। জিন তার সাথে স্বামী স্ত্রী যা করে তাই করে। কেন মা আপনি নাপাকি অবস্থায় কেন বারবার কেন আপনি ঘুমাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাসিক একটা ব্লাড আপনার বের হয়, এটা হলো অন্য হিসাব। কিন্তু মাসিক ব্লাড বের হওয়ার পরে আপনি তো মুসলমান, আপনি তো অবশ্যই পুত পবিত্র অর্জন করা অবস্থায় আপনার থাকা অবশ্যই আবশ্যক, দরকার, প্রয়োজন। তাহলে আপনি কেন নাপাকি অবস্থায় থাকবেন? মনে রাখতে হবে, যেই নারী যেই মহিলা অধিকাংশ সময় নাপাকি অবস্থায় থাকে তার উপরে জিন আসর হয়। এমনকি শুধু খালি আসর হয় তা নয়, তার উপরে জিনে সহবাস করে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, 3 অবস্থায় যদি কোনো নারী যদি ঘুমায় তাহলে তার উপরে জিন আসর করে, এমনকি জিন তার সাথে সহবাস করে। 3 নাম্বার হলো মা বোনেরা শুনেন, যেই রুমে আপনি ঘুমাবেন অথবা যেই বিছানার মাঝে আপনি ঘুমাবেন সেই বিছানাটা যদি নাপাক হয়, এমন বিছানায় আপনি ঘুমান স্বামী স্ত্রী সহবাস করার পরে
আপনাদের এই যে নাপাক পানিটা কিন্তু এই বিছনার চাদরের মাঝে পড়েছেন, কিন্তু আপনি পরিষ্কার করেন নাই। বিছনার চাদরটা হলো নাপাক, অথবা বাচ্চা প্রস্রাব করে দিয়েছেন, আপনি পরিষ্কার করেন নাই, আপনি দৌত করেন নাই, ওইটার মাঝে আপনি বারবার আপনি ঘুমান, তাহলে বোঝা গেল আপনি নাপাক জিনিসের মাঝে আপনি ঘুমান। নাপাক বিছানায় যদি কোনো নারী ঘুমায় দৌত না করে, তাহলে ওই নারীর উপরে জিনের আসর হতে পারে, এমনকি জিন তার সাথে সহবাস করতে পারে। এই জন্যে 3 অবস্থায় কোনো নারী ঘুমালে তার সাথে জিনের সহবাস হবে। এই জন্যে মা, জিন সহবাস করলে আপনার শারীরিক অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে, আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, চেহারা গ্লেজ নষ্ট হয়ে যাবে, আপনাকে বয়স্ক ভাব দেখা যাবে, আপনার একেবারে আপনি দুর্বল হয়ে যাবেন, যাতে করে অন্য কোনো জিনিস আমাদের উপর আক্রান্ত হতে না পারে। এই জন্যে 3 অবস্থায় কখনো ঘুমানো যাবে না।